নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি পাস্তা রেসিপি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস ক্লিক করে থাকবেন যাতে করে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমত আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে পাস্তা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব, আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আমি জালটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট। এরপরে 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি পাস্তাটা নামিয়ে দুটো ডিম নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ নিয়েছি, একটা গোটা পেঁয়াজ। তো কড়াইয়ের মধ্যে প্রথম অবস্থায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এরপরে দিয়ে দিয়েছি গোটা পেঁয়াজ কুচিটা আর একটা টমেটো কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি গাজর কুচি। এরপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভেজে নেব। যখন মিডিয়াম ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দিয়ে দেব ভেঙে। এখন দেব আমি মশলার গুঁড়োটা। আমি এখানে ম্যাগি মশলা দিয়ে গুঁড়োটা দিচ্ছি। এরপরে আর একটু নাড়াচাড়া করে নেব। ম্যাগির মশলাটা দিয়ে তারপরে আমি ডিমগুলো দেব। ডিমটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে এই সবজির সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাটা দিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা আমি মাঝারিতে রেখেছি, না হলে কি পাস্তাটা পুড়ে যাবে। তো এইভাবে ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি চামচ দিয়ে। এখন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব পাস্তাটা। তোমরা চাইলে এর মধ্যে একটু সস দিতে পারো। তো আমি বাচ্চার জন্য রেডি করছি টিফিন, এই জন্য আমি এর মধ্যে সস দিছি না। তো পাস্তাটা আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব।